টিম ইন্ডিয়ার নকআউট ব্যর্থতা আর মাঠে আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর উপস্থিতি যেন একই সূত্রে গাঁথা। 2014 সাল থেকে গল্পগুলো এগিয়েছে এই ধারায়। 9 বছরে 8 বার ভারতের আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচে দায়িত্ব পালন করেছেন ইংলিশ এই আম্পায়ার। ভারতের জন্য দুঃখের বিষয় হলো 8 বারই তাদেরকে বরণ করতে হয়েছে পরাজয়। ইন্ডিয়ান দর্শকদের কাছে তিনি যেন হয়ে উঠেছিলেন মূর্তিমান এক আতঙ্ক, খেতাব পেয়েছিলেন অপয়া আম্পায়ারের। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের ফাইনালেও অংশগ্রহণকারী একটা দল ছিল ভারত, কিন্তু ফাইনালের আগেই কিছু ভক্তের হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম হয় এই ম্যাচে আম্পায়ারদের লাইন আপ দেখে। সেখানেও যে আছে রিচার্ড কেটেলবোরোর নাম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবোরো। সেখানেও শিরোপা হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। তবে কি 7 মাসের মাথায় আবারও বিশ্বকাপ ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হবে ভারতের? ফাইনাল ম্যাচে কেটেলবোরোর নাম দেখে ভারত ভক্তদের মনে উঁকি দিয়েছিল এমন শঙ্কায়। 2013 সালের পর থেকে সাদা বলের আইসিসি টুর্নামেন্টে 6 বার নকআউট পর্বে খেলেছে ভারত। 6 বারই অনফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড। তবে এবারের বিশ্বকাপ ফাইনালে তার দায়িত্ব পড়ে টিভি আম্পায়ার হিসেবে। এই বিষয়টা হয়তো কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছিল ভক্তদের। তবে এখানেও তো আছে যদি কিন্তুর অবকাশ। 2021 ও 2023 সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 2 বার হেরেছিল ভারত। ওই 2 বার আবার টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন এলিট প্যানেলের এই আম্পায়ার। তাই অনফিল্ড হোক বা থার্ড আম্পায়ার, কেটেলবোরোর উপস্থিতি থাকলেই ভারত হারে, এটাই হয়ে দাঁড়িয়েছিল একটা নিয়মের মতো। কিন্তু অবশেষে ভেঙেছে সেই ধারা। 2013 সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর 11 বছর কেটে গেছে। এর মধ্যে 8 বার সেমিফাইনাল বা ফাইনাল থেকে বিদায় নেয়া ভারত এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই ভেঙেছে সেই ধারা। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও পাও। এর সাথে সাথে রিচার্ড কেটেলবোরো হয়তো বড় গলায় বলতে পারবেন, তিনি থাকা মানেই ভারতের হার নয়, কিংবা তিনি অপয়া নন। মাঠের খেলায় পারফরম্যান্স দেখিয়েই জিতে নিতে হয় শিরোপা, যেমনটা সাউথ আফ্রিকাকে হারিয়ে করে দেখিয়েছেন রোহিত কোহলিরা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।